সম্মানিত দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের ফুলবাড়ি টিভির সম্প্রচার দেখছেন, আমরা ইতিমধ্যে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ময়ার হাওরে যে মর্মান্তিক দুর্ঘটনায় হেমেন্দ্র দেবনাথ মৃত্যুবরণ করেছেন, তিনি রেখে গেছেন এই দুইটি সন্তান। এই দুটি সন্তান ছাড়া আর এই স্ত্রী ছাড়া, এই স্ত্রীর উনি হেমেন্দ্র দেবনাথ মৃত্যু যিনি স্বর্গীয় হয়েছেন, হেমেন্দ্র দেবনাথ তাঁর এই বড় মেয়ে আর এই ছোট ছেলে। আর উনি হইলে হেমেন্দ্র দেবনাথের শ্বশুর, তাহার বাড়ি পাগলা। এই আপনারা যারা দেখছেন, হেমেন্দ্র দেবনাথের পরিবারের এই ওনার স্ত্রী এবং এই দুইটি বাচ্চা নিয়ে তিনি এখন যে অসহায় বোধ করছেন, সেটা থেকে রক্ষা পেতে আমাদের সবারই সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমরা এসেছি ওনার সাথে কথা বলার জন্য। ওনার পরিবার কীরকম চলছে, ওনার বাচ্চার চিকিৎসা, খাদ্য বা কীরকম তার যে কালপাত করতেছেন হেমেন্দ্র দেবনাথকে হারিয়ে, সেই ব্যাপারে একটু কথা বলেন আপনি। আমার ফ্যামিলি দিন মজুরি, তাই না, কাজ করতা, দিন মজুরি চলতো ফ্যামিলি। এখন তো আমার ফ্যামিলিতে কেউ রোজগারে নাই। আমার এই দুটা বাচ্চা আমি কিভাবে পালবো? মানুষ করবো, এটাই আমার চিন্তা। এখন আপনি কি চান, দেশ বিদেশে যারা আপনার এই ভিডিও দেখছেন, সম্মানিত দর্শক, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন কিনা? আমি তো দুইটা বাচ্চা, এই দুটি বাচ্চার ভবিষ্যৎ চাচ্ছেন, যেহেতু সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে এই দুটি বাচ্চার ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে অনেক অর্থের প্রয়োজন। তাই আমরা ফুলবাড়ি টিভির এই স্ক্রিনে এবং পর্দায় আপনার নিজের কোনো বিকাশ নম্বর আছে কিনা, ওই বিকাশ নম্বরটি দিবেন আপনি। আর এই বিকাশে আপনারা চাইলে দূর দূরান্ত থেকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বিভিন্ন দেশ থেকে আপনারা এই বিকাশ নম্বরে সহযোগিতা করে এই দুটি বাচ্চার, হেমেন্দ্র দেবনাথের এই দুটি বাচ্চার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনারা যেরকম পারেন সহায়তা করবেন। আর আমরা মানবিক কাজে, জনকল্যাণে আমাদের এই এগিয়ে যাওয়া, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা আমাদের নিজ জায়গা থেকে আমরা এগুলো আমাদের দায়িত্ব রয়েছে। একটি পরিবারকে কিভাবে এগিয়ে নিতে হলে একা সম্ভব নয়, তাই আপনাদের জায়গা থেকে আপনারা বিবেচনা করে হেমেন্দ্র দেবনাথের স্ত্রীর নামে বিকাশ নম্বর আছে, সেই বিকাশ নম্বরে আমরা যেটা আপনার স্ক্রিনে দেখাবো, সেই বিকাশ নম্বরটি আপনারা খুঁজ করে খবর নেবেন এটা কি হেমেন্দ্র দেবনাথের স্ত্রীর নাম্বার কিনা। সেই নম্বর আপনারা উপযুক্ত ভিডিও কলে এই দুটি বাচ্চাকে দেখেন, এই দুটি বাচ্চাকে চিনে রাখেন, এই বাচ্চাগুলাকে চিনে রাখেন এবং এই বাচ্চাগুলাকে দেখে আপনারা হয়তো ভিডিও কলেও নাইলে ওনার সাথে কথা বলে আপনারা এটা সাহায্য করবেন। দেশ ও বিদেশ থেকে যারা ফুলবাড়ি টিভির ক্যামেরায় যুক্ত হয়েছেন, আপনারা মানবিক দৃষ্টি দিয়ে এই দুটো বাচ্চার ভবিষ্যৎ নিশ্চিত করবেন। সকলের কাছে অনুরোধ করছি ফুলবাড়ি টিভির পক্ষ থেকে। এবং আমার এই ভিডিও যারা আমার ফুলবাড়ি টিভির অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে, আমার সম্মানিত শ্রদ্ধেয় বাজন অনেক লোক রয়েছেন প্রবাস জীবনে বা দেশের মধ্যেও আছেন, আপনারা আপনার স্থান থেকে আপনারা এই বিকাশ নম্বরটি দিব, আমরা এই বিকাশ নম্বরও করতে পারেন বা সরাসরি চাইলে আপনারা করতে পারেন। আমি অনুরোধ করব আমার সম্মানিত বন্ধু বান্ধব, আমার সম্মানিত স্নেহভাজন ভাই বোনেরা যারা আমাদের ফুলবাড়ি টিভির অনেক, তারা এই ভিডিওটি দেখবেন। মানবিক দৃষ্টিতে জগন্নাথপুরের ময়ার হাওরে যে মর্মান্তিক দুর্ঘটনায় হেমেন্দ্র দেবনাথ মৃত্যুবরণ করেছেন, সেই দুটি বাচ্চা রেখে গেছেন এবং স্ত্রী, এবং এই স্ত্রীর পাশে যিনি রয়েছেন উনি তাঁর বাবা, এই দুটো বাচ্চার নানা, তিনিও মুরব্বী মানুষ। আপনি কি দুই একটি কথা বলবেন? আমি অতটুকু চাই যে আমার একটা নাতি আছে না, এই নাতিটার নিয়ে ভবিষ্যৎ নিয়ে এইটাই আমি চাই, কারণ এরা তো আর কোনো লক্ষ্য নাই, এরা একদম অসহায়। বা যারা এই পর্যন্ত সাহায্য সহযোগিতা করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? তারা সাহায্য করছেন, তারা চলে, আর তাদের জন্য কি আশীর্বাদ করেন কিনা? আর তার জন্য আমরা আশীর্বাদ করি তার জন্য। আর যারা এখনো এই ভিডিওটি দেখবেন বা পরবর্তীতে দেখবেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? তারাও দয়া করি আমরা দেখেন যেন সহযোগিতা করার জন্য। অত্যন্ত দুঃখের বিষয়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন ময়ার হাওরে 1 আগস্ট যে মর্মান্তিক দুর্ঘটনায় 4 জন হিন্দু সম্প্রদায়ের লোক একসাথে মৃত্যুবরণ করেছেন। আপনারা জানেন যে তাদের লাশ পাওয়া যাচ্ছিল না, তারপর অনেক খোঁজাখুঁজির পর লাশ পাওয়া গেছে। আমরা
কথা বলছি স্বর্গীয় সতেন্দ্র দেবনাথ স্বর্গপ্রাপ্তি হয়েছেন, তাদের পরিবারের প্রধান যিনি রয়েছেন এই বয়স্কা বিধবা মহিলা, তিনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আপনি বর্তমানে কি রকম চলছেন আপনার স্বামীকে হারিয়ে? কিন্তু আমি অসুয়াল, আমার দশটা বাচ্চা মারতে পারে না। এই যে পাশে বাচ্চাটা রয়েছেন উনি কথা বলতে পারেন না, না, কথা বলতে পারে না। প্রধান কথা কইতে পারেন না, উনি কোনো রুজি রোজগার তো আর করতে পারবেন না। না, আর সম্মানিত দর্শক, তিনি এখন আপনার কি চাচ্ছেন দর্শকের উদ্দেশ্যে, দেশ বিদেশে যারা দেখরা তার কাছে কোনটা চাওয়া পাওয়া আসেনি, দাবি দেওয়া আসেনি? ওই তারা যদি একটু সহযোগিতা করেন নাকি আমার বাচ্চা বিট লাগে। জি, কারণ আপনার বিকাশ নম্বর তো নাই, আপনার বড় মেয়ের একটা বিকাশ নম্বর আছে, স্বপ্না রানীনাথ বড় মেয়ে স্বপ্না রানীর বিকাশ নম্বরটা আমরা সম্মানিত দর্শক স্ক্রিনে দিয়ে দিব। যদি আপনারা কোনো হৃদয়বান ব্যক্তি দেশ ও বিদেশ থেকে, প্রবাস থেকে যারা দেখছেন বা দেশ থেকে যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, সবাই তাদের প্রতি একটু মানবতার দৃষ্টিতে তাকালে হয়তো এই পরিবারটি, স্বর্গীয় সতেন্দ্র দেবনাথের পরিবারটি, যিনি প্রধান রয়েছেন এই বিধবা বয়স্কা মহিলা, তাদের প্রতি সদয়। এবং এই যে ছেলেটা উনি কথা বলতে পারেন না, ওই যে উনি ছিলেন এই স্বর্গীয় সতেন্দ্র দেবনাথ ছিলেন এই পরিবারের প্রধান। পরিবারের প্রধান যখন ডেড বডি হয় তখন জানেন যাদের পরিবারের প্রধান হারিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন। আর তাদের পরিবারটা আসলে একটা হতদরিদ্র পরিবার, বিভিন্ন ঋণগ্রস্ত পরিবার। তানার একটা ছেলে আছেন যে উনি ঋণগ্রস্ত রয়েছেন। তাই এই বিদায় এই যে বয়স্ক মহিলা, উনি তানার এই যে ছেলেটি, ওই যে বাবার ছবি হাতে নিয়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন আমাদের ক্যামেরার সামনে। অত্যন্ত দুঃখের বিষয়, সব কিছুই সৃষ্টিকর্তার ইশারা হয়। হয়তো এই পরিবার আজকে হতদরিদ্র বা অসহায় হওয়ায় আজকে আমাদের টিভির সামনে এসেছেন, কিন্তু আমরা মানবতার দৃষ্টিতে কেউ কিন্তু গরিব নয়, কিন্তু আমরা চাইলে অনেক কিছু করতে পারি এদের জন্য। তাই আপনাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টি থেকে আমরা যা পারতেছি করতেছি, এই যে আজকে মিডিয়া সম্প্রচার করতেছি, আপনাদের দৃষ্টিতেও আপনারা তাদেরকে মানবিক দৃষ্টিতে তাদের বিকাশ নম্বরে যদি কিছু সহায়তা করেন তাহলেই মানবতা বেঁচে থাকবে আজীবন। স্বর্গীয় আশীর্বাদ করবা, আপনার হাজবেন্ডের জন্য আশীর্বাদ, স্বর্গীয় হওয়ার জন্য আপনি আশীর্বাদ সবার কাছে প্রার্থনা চাচ্ছেন। সবাই আশীর্বাদ করবা। আর এই যে বাচ্চাটা সম্পর্কে, ওই যে বাচ্চাটা সম্পর্কে আপনার কথা বলতে পারেন না, দেশবাসীর কাছে কিছু বলবেন কিনা? আপনারা হলে আমার বাচ্চাটা দেখবা। জি, আপনি কোনো বয়স্ক ভাতা পান কিনা? পান না। আর সম্মানিত দর্শক, আপনারা যারা জগন্নাথপুরের দায়িত্বে রয়েছেন, এই যে বিধবা মহিলা, ওনার জন্য একটা বিধবা ভাতার ব্যবস্থা করবেন, সেটা আমরা প্রত্যাশা করি। আর ওই যে উনি প্রতিবন্ধী ভাতা পান কিনা? প্রতিবন্ধী ভাতা পান, হ্যাঁ ঠিক আছে। তারপরেও আপনারা দেখেন প্রতিবন্ধী ভাতা যায় পান না কেন, একটা পরিবার ওনার ভবিষ্যৎ তো অনিশ্চিত। বাবা হারিয়েছেন, উনি তার স্বামী হারিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায়। গেলাম দিয়ার আইলাম না। তাই আপনি সবার কাছে আশীর্বাদ চাচ্ছেন এখন? আমি সবার কাছে আশীর্বাদ চাই, সকলে আশীর্বাদ করতাম। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে ফুলবাড়ি টিভির সরাসরি সম্প্রচার দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত মনমাহত হৃদয় নিয়ে বলছি, সুনামগঞ্জ জেলাধীন ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে যে 1 আগস্ট 15 শ্রাবণ 1433 বাংলা রোজ শনিবার রাত্রের বেলায় একসাথে 4টি তরতাজা প্রাণ স্বর্গীয় হয়। একই সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী স্বর্গীয় অধীর দেবনাথ, স্বর্গীয় অরুণ দেবনাথ এবং আরও 2জন লোক একসাথে নৌকাডুবিতে প্রাণ হারান। ওরা হতদরিদ্র পরিবার, এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে তাদের কালযাপন আগামী দিনের, এই কালযাপনে তারা কীরকম স্বর্গ পাড়ি দিবে, এই ইহকাল এবং পরকাল, আমরা মুসলিম সম্প্রদায়ের ভাষায় বলি ইহকাল এবং পরকাল, তারা বলেন স্বর্গীয় এবং বর্তমানকাল, তারা কীরকম পাড়ি দিবেন, যেহেতু তাদের পরিবারের প্রধান কর্তা এখন নেই। এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এখন আপনাদের দ্বার প্রান্তে তারা সাহায্য, সহযোগিতা এবং মানবিক বিবেক বিবেচনা দিয়ে আপনারা তাদের বিকাশের নাম্বার আমরা স্ক্রিনে দেব। আপনারা দেশ ও বিদেশ থেকে যারা এই বিষয়টি বিগত দিনে দেখেছেন এবং বর্তমানে দেখছেন, তাদের জন্য
একটা সেবা দেওয়ার চেষ্টা করবেন তাদের বিকাশ নম্বরে, এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা তা সম্প্রচার করা। এখন আমরা জানতে চাচ্ছি স্বর্গীয় অধীর দেবনাথের পরিবারে কয়জন সদস্য এবং আপনার আগামী দিনের ভবিষ্যৎ কিরকম চলবেন, সেই বিদায় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। পরিবারে 3 জন সদস্য। দেশবাসী, এই যে ছোট বাচ্চাটা মা পাশে কান্না করতেছে, সম্মানিত দর্শক, আপনাদের যাদের মানবিক দৃষ্টিতে আসলে এই একজন বিধবা মহিলা তরতাজা প্রাণ স্বর্গীয় অধীর দেবনাথ এবং স্বর্গীয় অরুণ দেবনাথের এই অকাল মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারতেছি না। বিধায় তাদের এই যে ধৈর্য ধারণ, এটা সৃষ্টিকর্তার, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিবেন, এবং আপনারা মানবিক দৃষ্টি থেকে তাদের বিকাশ নম্বরে সাহায্য সহযোগিতা করে আপনারা দুনিয়া ও আখিরাতের নেক কামনা করবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। এবং আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, আপনার এই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কিছু বলবেন কিনা? এই দুটি সন্তান নিয়ে আমি কিভাবে চলবো, আমি তাদের কাছে এটা আপনি সাহায্য সহযোগিতা চাচ্ছেন। সম্মানিত দর্শক, আসলে ভেঙে পড়লে হবে না, আপনাকে মানুষের কাছে বলতে হবে, হ্যাঁ চাইতে হবে, সেটাই আমরা। ছেলেটা কিভাবে ব্যবসায়ী করবে আর কিভাবে লেখাপড়া করবে? তাদের বয়স, সর্বোচ্চ বড় ছেলের বয়সটা কত? মাত্র 12 বছর। মাত্র 12 বছর। আর বাদে তারপর মেয়ে মেয়ে 9 বছর। 9 বছর। তারপর দুজন সন্তান নিয়ে এই যে মহিলাটা কান্না করছেন। আসলে মানবিক দৃষ্টিতে আমাদের কিন্তু অনেক দায়িত্ব পড়ে যায়। এই যে ছোট মেয়ের ভবিষ্যৎ, একটা বড় বছরের ছেলে তার ভবিষ্যৎ, সেটা কিন্তু একা সম্ভব নয়, আমাদের সবাই সাহায্য সহযোগিতা করতে হবে তাদেরকে। মানবিক দৃষ্টি থেকে আমরা বলছি, যে বা যারা দেখবেন, আমার সম্মানিত অনেক শুভাকাঙ্ক্ষী প্রবাসী রয়েছেন, দেশেও রয়েছেন অনেক বড় লোক, যাদের মানবিক দৃষ্টিতে আপনারা সবসময় সাহায্য সহযোগিতা করেন বা এই ভিডিওটা দেখার পর আপনারা করতে চাইবেন, আমরা বিকাশ নম্বর দিব। আপনার নামটা কি একটু বলেন দয়া করে? ঝর্ণা রানী নাথ। আপনার বিকাশ নম্বর আছে স্ক্রিনে? ঝর্ণা রানী নাথের বিকাশ নম্বর দেব, আমরা নাম লিখে দেব। সম্মানিত দর্শক, স্বর্গীয় অরুণ দেবনাথ, যাদের লাশ পানির মধ্যে পাওয়া গেছে, সেই নির্মম মৃত্যুর পরে তাদের পরিবারের হাল অবস্থা জানতে ফুলবাড়ি টিভি সরাসরি আজকে আমরা সম্প্রচার করছি। এখন আপনার পরিবারে কয়জন সদস্য বা কয়জন ছেলে মেয়ে এবং কিভাবে কাল যাপন করছেন, সেই বিষয় নিয়ে আমরা আজকে জানতে চাচ্ছি। এবং দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কি না, আপনার কোনো চাওয়া পাওয়া আছে কি না, দেশ বিদেশে যারা রয়েছেন সম্মানিত নাগরিক বৃন্দ, প্রবাসী অনেকেই রয়েছেন, তাদের কাছে কি কোনো প্রার্থনা আছে কি না, সেই ব্যাপারে একটু বলেন তো। আমার 4টা ছেলে মেয়ে, 2টা মেয়ে বড়। 2টা মেয়ে বড়, বইয়ের উপযুক্ত। একটা ছেলের বয়স 8 বছর, একটার বয়স। আমি সবার কাছে কামনা করি যে আমার এই সংসারটা সকলে মিলে যেন দেখুন আমার বাচ্চার জন্য যেমনি সুশিক্ষা শিক্ষিত হইতে পারে, এবং সবাই যেন আমার স্বামীর লাগে সুখ কামনা করবে, তিনি যেন স্বর্গবাসী হয়। আপনার বিকাশ নম্বর আছে কিনা? আর বিকাশ নম্বর, আপনার নামটা কি একটু বলবেন দয়া করে? আমার নাম কৃষ্ণা রানী নাথ। কৃষ্ণা রানী নাথ। আপনার বিকাশ নম্বর আছে, আমরা বিকাশ নম্বর স্ক্রিনে লিখে দেব। আপনার বিকাশ নম্বর, আপনাকে যারা মানবিক কাজে যারা নিয়োজিত রয়েছেন বাংলাদেশের সম্মানিত নাগরিক, তারা কিন্তু অনেক সময় জাস্টিফাই করেন এটা কি যাকে আমি সাহায্য করতেছি সেই সাহায্যটা কি তার কাছে পৌঁছিতেছে কি না, সেই বিষয় নিয়ে আপনাকে ফোন দিতে পারেন। হ্যাঁ, তখন আপনার নম্বর ঠিক আছে কি না আপনাকে কল দিলে আপনি বুঝবেন হ্যাঁ আমিও কৃষ্ণারানী নাথ, আমার স্বামী এই পানিতে ডুবে মারা গেছেন। এখন আমি মানবিক দৃষ্টিতে সবার কাছে সাহায্য প্রার্থনা করেছি এবং তার জন্য স্বর্গবাসের আশীর্বাদ কামনা করছি। এই আমরা কথা বলছিলাম সম্মানিত দর্শক, আজকে স্বর্গীয় অরুণ দেবনাথ এবং স্বর্গীয় অধীর দেবনাথ, তারা সনাতন ধর্মাবলম্বী, সবাই তাদের সম্প্রদায় দেবনাথ সম্প্রদায়ের লোক ছিলেন। 4 জন লোকই নির্মমভাবে, আপনার বাবার নাম কি বলছিলেন? হ্যাঁ, সত্যেন্দ্র দেবনাথ এবং ওই যে ছেলেটা হেমেন্দ্র দেবনাথ, 4 জন লোকেই নির্মম মৃত্যুর কুলে ময়ার হাওরে জগন্নাথপুর উপজেলায় পানিতে ডুবে মারা যান। এবং তাদের সারা পরিবারেই নিঃস্ব অসহায়, তাদের ঘরবাড়ি দেখলে তারা প্রধান কর্তারাই ছিলেন একমাত্র ভরসা। এখন সৃষ্টিকর্তা ছাড়া আর আপনাদের সহানুভূতি, আপনাদের মানবীয়তা ছাড়া তাদের আর চলার কোনো পথ নেই। তাই আমরা সবার কাছে অনুরোধ করব সম্মানিত দর্শক, যারা আপনারা এই ভিডিওটা দেখবেন সবাই নাইলে শেয়ার করবেন, নতুবা তাদের জন্য একটু প্রার্থনা করবেন কমেন্ট বক্সে, নতুবা সবার কাছে শেয়ার করে দিলে কি হয়, চান্স হবে, যা ডলার আসবে আমি চেষ্টা করব
অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে সহায়তা করার জন্য। তাই আপনাদের কাছে দ্রুত শেয়ারের আহ্বানও করছি, এবং তাদের বিকাশ নম্বর দেওয়া থাকবে। আপনারা চাইলে আপনাদের সাধ্য মতো বা আপনাদের কোনো সংগঠন থাকে যদি, সেই সংগঠন থেকেও আপনারা সাহায্য সহযোগিতা করবেন তাদের এই বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। আমরা প্রত্যেকেই চাই বাচ্চাদের সেভ দ্য চিলড্রেন আগামী দিনের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। সবার জন্য শুভকামনা রইল। এবং যারা এই স্বর্গীয় হয়েছেন অরুণ দেবনাথ, এরপরে স্বর্গীয় অধীর দেবনাথ, স্বর্গীয় সত্যেন্দ্র দেবনাথ, স্বর্গীয় হেমেন্দ্র দেবনাথ, তাদের আত্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। তাদের জন্য পরপারে যেন তারা ভালো থাকেন। তাদের এই আমাদের বাসায় আর কিছু বলার নেই। তাদের পরিবারের যে কান্না, তাদের যে আকুতি, সেইগুলো আমরা তুলে ধরছিলাম আমাদের পক্ষ থেকে। আবারও বলছি, আপনারা মানবিক দৃষ্টিতে তাদের এই 4টি পরিবারের দিকে চিন্তা করবেন। আমরাও চিন্তা করে আজকে এগুলা আমরা আপলোড করছি নিউজটি। সবার জন্য শুভকামনা রইল। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও বিদেশে আমার অনেক শ্রদ্ধাভাজনও রয়েছেন, অনেক বন্ধুসুলভ ভাই ও বোনেরা স্নেহভাজন রয়েছেন। সবার কাছে শুভকামনা তাদের জন্য, এবং এই পরিবারগুলোর জন্য সবাই প্রার্থনা করবেন, বা আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা আশা করব তাদের বিকাশ নম্বরে মানবিক দৃষ্টিতে তাদের পরিবারের জন্য সহায়তা করবেন। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো এক সংবাদ সংযোগে।